শিষ্য, বাংলাদেশের সুনামধন্য গায়ক, দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি, জনাব কাজল দেওয়ান, যার তুলনা সে নিজেই। তাকে গাইতে হবে গুরুর ভূমিকা, আমি অধম আবুল, আমাকে গাইতে হবে শিষ্যের ভূমিকা। হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ বাবাজান কেবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদে মুকাম্মিল গাউসুল আজম বরিয়া বরপাক দরবার শরীফ আলাদ রসুল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ বাবাজান কেবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু, গানের ওস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ শাহজি রহমতুল্লাহ আলাইহ বাবাজানের দরবারে ভক্তি রেখে রোহানি ফায়েজ কামনা করে আমার মাতা পিতার রওজা ভক্তি চুম্বন করে বিশ্বজাহানের সমস্ত অলি আল্লাহ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব সকলের দরবারে রওজায় ভক্তি চুম্বন করে আমরা যে মহান অলির দরবারে সকলে সমবেত হয়েছি, দয়াল বাবা হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবার রোহানি সন্তান হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে এবং দয়াল বাবা ওসমান গনি শাহ তার দরবারেও ভক্তি চুম্বন রেখে আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি আব্দুল জলিল সাহেব, সেই তার প্রতিও আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা। আমি সর্বপ্রথম আমার গুরুর কদমে আমি ভক্তি প্রণালী না রেখে তো গান করতে পারি না। গুরুর কাছে যখনই আসবে তখনই কিছু না কিছু তাকে দিয়ে, তালে বাজাও, কিছু না কিছু তাকে দিয়ে, যদি পারো দুনিয়ার কোনো অর্থ কোটি দিও, না পারলে ফুল জল, না হয় এক মুঠো চাল, না হয় একটু মাটি, যা তুমি পারো। গুরুর দরবারে খালি যাইতে নাই, যদি কেউ খালি যায় তাহলে সে খালিই ফিরতে হয়। আমি কি দিব? আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমি বইটি আমার গুরুর চরণে আমি উপহার দিতে চাই সর্বপ্রথম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। পীর মুর্শিদ অলি আল্লাহ সাধুগুরুর সঙ্গ করতে, পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে। মাইকটা কথা বলার সময় কানে কেমন জানি আমার সাথেই হয়, হাম্মারে এরকম লাগে, এই বিষয়টা একটু খেয়াল করেন, হামটার যেন না মারে। গিনটা একটু কমান, হালকা করে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো করো। সেই উসিলাটি হল পীর মুর্শিদ। পীর মুর্শিদ না ধরার পক্ষে কোনো কথা আমার মুখে আসবে না, আমি যেন তা কখনো না বলি। ধরতে হবে, মানতে হবে, জানতে হবে, পৃথিবীতে গুরু ছাড়া কোনো কাজ সম্পাদন করা সম্ভব না। না। আমি এটা স্বীকার করি। তারপর একটি গান আমার দয়ালের কাছে রাখবো, দেখি আমার দয়াল সেই গানের কি মীমাংসা করে। আমরা শুরু করি সব সময়ের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলাম। প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু করতে আল্লাহ তাআলার নির্দেশ, আমার রসুলের নির্দেশ। তাই আমি বিসমিল্লাহ দিয়েই শুরু করব, অর্থাৎ শুরু থেকে শুরু করব। ওরে কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কমায়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ,
কেন নিষেধ কও আমায় আরে বিসমিল্লার বিস পয়দা কিসে সাউন্ড বেশি হারমোনিয়াম সাউন্ডটা একটু কমান বিসমিল্লার বিস পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় হায় হায় এই বিসমিল্লার বিস পয়দা কিসে কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় করে কানে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লার বিস পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লার বিস পয়দা কিসে বলো গুরু দয়াময় করে কানে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় করে কানে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াল রে বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বাগ আছে কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগ আছে কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগ আছে কোন বিছনে কি ফল হয় মন রে মন মন আয় আয় মন রে ও দয়াল বিসমিল্লার যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বাগ আছে কোন বিসমিল্লাহ কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগ আছে কোন বিছনে কি ফল হয় কয়টা বিছন কোন বাগ আছে কোন বিছনে কি ফল হয় আরে বিসমিল্লাহর কেন 10টি খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড বিসমিল্লাহর কেন 10টি খণ্ড ঘটাই আছে আজব কাণ্ড আরে বিসমিল্লাহর ভয় কি বা ভাণ্ড সে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লাহ হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময় কোন কালে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কোন কালে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াল রে ও দয়াল বাজান আমার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বাকারে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় তোষা হয়ে ধরা ধামে কোন আমার সাহায্য চায় আরে বিসমিল্লাহ পুরুষ কি নারী বড় কথা ব্যক্ত করি বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা ব্যক্ত করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু না ক্ষয় বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতেছে আয়ু ক্ষয় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় কোন কালে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় কোন কালে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমায় বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহ
দয়াল আমার নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ নয় বিসমিল্লাহ বিসমিল্লাহ কি কারণে বলে আবার নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর বিসমিল্লাহর দুই পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় দয়ালে ও দয়াল আমার ও বাবা নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় এইবার বিসমিল্লাহ কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফাল ফালা আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই ফাল ফালায় বিসমিল্লাহর বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিসমিল্লাহ বলো গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়ার কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়ার বিসমিল্লাহর বিসমিল্লাহ বলো গুরু দয়াময় দয়াময় বিসমিল্লাহর বিসমিল্লাহ বলো গুরু সব কাজে বিসমিল্লাহ পড়ার জন্য আল্লাহর হুকুম আর আমার গানটা হইল কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কমায় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময় হারমোনিয়ামটা প্রত্যেকটার একটা বিছন আছে মানুষ একটা বিছনে তৈয়ার নাকি বাবা ধান পাট একটা বিছনে তৈয়ার আমজাম করই কাটাল একটা বিছনে তৈয়ার হাঁস মুরগি গরু ছাগল ভেড়া বকরি সবকিছুই বিছনে তৈয়ার বিসমিল্লাহ যে তৈরি হইল এই বিসমিল্লাহর বিছনটা কি বিসমিল্লাহর যে বিছন আছে জানতে চাই দয়ালের কাছে কয়টা বিছন কোন বা গাছে কোন বিছনে কি ফল হয় বিসমিল্লাহর কেন 10টি খণ্ড ঘটায় আছে আজব কাণ্ড বিসমিল্লাহর হয় কিবা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় তারপরে বলা হয়েছে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় অর্থাৎ আমরা তো কই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করলাম আল্লাহ যে বিসমিল্লাহ কয় আল্লাহ কার নামে শুরু করে সেই বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পরি কার হইতেছে আয়ু কয় এবার 9 বিসমিল্লাহ 2 বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায় কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে সে যে না বুঝি এই ফাল ফাল আল্লাহ পরে কোন বা কামে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা এবার বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বা কামে আরে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় ও বাজান কি বিসমিল্লাহ কি বরকত বিসমিল্লাহর লেনজে বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হইল মিম বে দিয়া শুরু মিম দিয়া শেষ
মিমের একটা লেজ আছে লম্বাটার, তাই বলি কি বরকত বিসমিল্লাহর লেঞ্জে জানতে আইলাম গুরু কুঞ্জে, কি বরকত বিসমিল্লাহর লেঞ্জে জানতে আইলাম গুরু কুঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফাল ফালায়, আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফাল ফালায়, আবুল সরকার মানিকগঞ্জে সে না বুঝিয়াই ফাল ফালায়। বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহির পয়দা কিসে বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা নয়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ করা হয়, বিসমিল্লাহির পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর পয়দা কিসে বলো গুরু দয়াময়। গুরু এবং শিষ্য বাংলাদেশের দেশে দেশের বাইরে প্রখ্যাত পালাকার যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে আছেন জনাব আবুল সরকার সাহেব, উনি শিষ্য পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে হজরত দয়াল বাবা টিপু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি, হজরত দয়াল বাবা গণিশা রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। এর মাঝে অনেক ভুল ত্রুটি হবে, হটে স্বাভাবিক, নিজ গুণী সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অত্যন্ত চমৎকার পরিবেশ, বেশি ভাল লাগতেছে নদীর হাওয়া, পিছনে তো নদী নাকি, কি নদী আমাদের বংশাই নদী, বংশাই নদীর পাড়ে দাঁড়িয়ে গান করছি, দক্ষিণা হাওয়া আসতেছে, একটা আবহাওয়াটা অন্যরকম মনে হইতেছে। ধন্যবাদ জানাই আমাদের কর্তাপক্ষ যারা এত সুন্দর আয়োজন করেছেন, সকলের নাম হয়তো বলতেও পারি না, জানিও না, এবং আপনারা যারা গান শুনছেন ভক্ত শ্রোতা আশেকান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। প্রথম একটি গান আমার কাছে প্রশ্নবোধক একটি গান রেখেছেন বিসমিল্লাহ সম্বন্ধে। তার প্রথম কথাটি হচ্ছে বিসমিল্লাহ কোন কাজে নিষেধ, খারাপ কাজে নিষেধ, বুঝেন নাই? আপনি অনেক খাইবেন হলো হারাম খাবার, এটা বিসমিল্লাহ করে খাইলে হইব? হালাল খাবার খাইবেন বিসমিল্লাহ করে খাইবেন, দেখবেন এটার বরকত হইব। হারাম খাবার যদি বিসমিল্লাহ করে খান তাহলে কাজ আসবে না। এটা বইটা রাখলাম আর কি, পরে দেখি সামনে বাড়ি আস্তে আস্তে। আর গান আগে রাখি। আজকে যে দিনটি জীবন থেকে চলে গেছে আমার, আপনার, আপনাদের সকলের, এই দিনটি আর ফিরে কখনোই আসবে না। কত সুন্দর একটি জন্ম পেয়েছি, মানুষের জন্ম। মানুষকে বলা হয়েছে আশরাফুল মাকলুক, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু মানুষের জন্ম নিয়ে আমি মানুষের কর্ম কতটুকু করতে পেরেছি? সমস্ত কিছুর প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। এত গুণে গুণান্বিত সেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, বুঝতে চেষ্টা করে না দুদিনের দুনিয়া, দুদিন পরে তো এই দুনিয়ায় থাকা যাবে না, এটাই সত্য। মানুষের ভুল ভাঙে না। ওরে মন দিন গেলে দিন ফিরে ওই দিন, মন রে দিন গেলে দিন ফিরে ওই দিন, ওই দিন আর আসবে না মন রে। তোমার দিন গেলে দিন ফিরে এই দিন। পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও, ওরে পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও। ভান্ডা
পান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠা বাও একদিন তোমার সোনার তরি নোনার জলে করবে ঘা আর একদিন এই সোনার তরি নোনার জলে তোমার করবে ঘা সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি মাঝ নদীতেই ডুববে তরি সাঙ্গলীলায় উঠবে ঝরি মাছ কুড়াইতেই ডুববে তরি ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে টিপু সুলতান শুনবে না মনে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসবে না মনে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসবে না মনোরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনোরে দিন গেলে দিন ফিরে ও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও ও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও পাইয়া কামিনীর কোল চৈতালি খোল ঢোল বাজাও পান্ডাকা নদীর পারে কুল ভাঙা কামজুয়ারে মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা ও পাগল মুন্ডমালার পারে যাইয়া বৈঠাবা আরে একদিন তোর এই সোনার দেহ নোনার জলে করবে ঘা একদিন এই সোনার দেহ নোনার জলে করবে ঘা সেদিন সাঙ্গলীলায় উঠবে ঝরি মাছ কুড়েতে ডুববে তরি সাঙ্গলীলায় উঠবে ঝরি মাছ নদীতে ডুববে তরি গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে ওই দিন জ্ঞান গরিমা সব হারাবি ডাকলে গুরু শুনবে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন আর আসে না মনরে দিন গেলে দিন ফিরে লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে ওই একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে আরে একদিন লঙ্কা রাবণ দেখ না রে দর্প করে ইন্দ্রদেবতার কাছে তো মালা যমরাজটার ঘোড়া শালা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে জানে ও বাবা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে জানে মনারাম ইন্দ্রদেবতার ঘোড়া শালা যমরাজটার ঘোড়া শালা ভোলার লক্ষ্মী অভয়া দিয়েছে যারে সে যে ত্রিলোক বিজয় করেছিল সংসারে স্বর্গ মর্ত পাতাল সে ত্রিলোক বিজয় করেছিল এই সংসারে শেষে করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ করিয়া সতী সীতা হরণ নিজেই আনলো নিজের বরণ ওরে মন তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না তুমি হয়েছ তেমন একদিন তারে ভাবো না মনরে রতন জ্ঞান করিলে যতন টিপু সারে রতন জ্ঞান করিলে যতন টিপু সারে আমার মন রতন জ্ঞান করিলে যতন গণিসা বাবারে দেখ না রে সেই নিজামুদ্দিন সত্য গুণের চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে ও বাবা শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে ও তোরা দেখ না রে সেই নিজামুদ্দিন সত্য গুণের চরিত্রহীন শেখ ফরিদরে পাইয়া একদিন ভাগ্যের জোরে তার হাতে পায়ে বেঁধে ছিল প্রেম ডোরে আরে তার হাতে পায়ে বেঁধে ছিল প্রেম ডোরে সে মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল মরা গাছে ফুটাইয়া ফুল কুলে সে পাইল কুল মাতাল রাজ্যকে কয় কাজলে রে তোর ভুল ভাঙলো না ও মনরে আমার ও
এই দিন আর আসবে না। মনরে দিন গেলে দিন ফিরে এই দিনটাই আসবে না মনরে দিন গেলে দিন ফিরে এই দিন। পিরিতি 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 তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শনি যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো গনি সারো ভাবের পিরিতি। ওই আমার আল্লাহর শনি নবীর পিরিত আল্লাহর সনে নবীর পিরিতি নবীর শনি উম্মতের পিরিত নবীর সনে উম্মতের পিরিতি গুরুর শনি ভক্তের পিরিত গুরুর সনে ভক্তের পিরিতি। আরে গুরুর শনি ভক্তের পিরিত আমার গণিসা বাবার শনি টিপুষার পিরিত জগতে সুখ্যাতি গো যার শনি যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবেতে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া এইভাবে সবাই মিলে ভাই থাকিলে নীরব ওরে নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে ওঠা বসা হয় বাম পাশে বেশি বেশি ওঠা বসা হয় ওরে ওঠা বসা করলে কি আর গানের মজা রয় একটু নীরবতা পালন করবেন সবারে দেই কইয়া সকলেই বসবেন একটু নীরব হইয়া প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ যেইভাবে জিজ্ঞেস করে আসরের ভিতরে ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে বিসমিল্লাহর কথা তিনি জিজ্ঞেস করে যায় আরে ওই কথাটির জবাব দিব দাঁড়াইলাম সবাই যেইভাবে জিজ্ঞাসা করে ধর্ম কথা নথি গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো না আমারে এই বিসমিল্লাহ পড়লে কি হয় না পড়লে কি ভাণ্ড কিবা এই জগৎ সংসারে আমার আল্লাহ একে একেশ্বর ছিল সবারে জানাই নূরকে পয়দা করলেন আমার আপে মালিক শাই নূরকে সৃষ্টি করলো আল্লাহ পরোয়ারে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন ওই না নূরের ধারে আলাস্তুমে রাব্বিকুম বলো না আমায় বাংলা অর্থ তুমি কে বা আমি কে বা জবাব জানতে চায় নূর বলে আনা আনা আন্তা আন্তা তোমার তুমি আমার আমি তোমার আমি নাই এই কথা শুনিয়া বলছে আমার আপে মালিক শাই নূরকে বিভক্ত করি ওকে পাওয়ার কমাইয়া দেই পাওয়ার কমাইলো 4 ভাগে নূরকে তখন বিভক্ত করিল সৃষ্টি করলো আরশ কুরসি লৌহ কলম সবারে দেই কইয়া এরপরে জিজ্ঞেস করে আমার আপে শাই কিবরিয়া তুমি কে বা আমি কে বা জবাব দাও আমারে নূর বলে আনা আনা আন্তা আন্তা বলছি তোমার ধারে আরো 4 ভাগে বিভক্ত করলেন 8 ভাগ গেল হইয়া আরো 4 ভাগে বিভক্ত করলেন কথা শুনেন বসিয়া 3 বারের কালে জিজ্ঞেস করে আল্লাহ পরোয়ার তুমি কে বা আমি কে বা নূর বলো সমাচার 3 বারের সময় জবাব দিল তুমি তোমার আমার আমি তোমার আমি নাই আল্লাহ বলে আরো 4 ভাগে আমি বিভক্ত করতে চাই 12 ভাগে নূরকে যখন বিভক্ত করিল 5 ভাগটার যাতে 7 ভাগ সেফাতে রহিল আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিরিতি গো যার সনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো টিপু সারো ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের পিরিতি। আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম যখন সৃষ্টি করিল কলমকে হুকুম করলেন আমার আপে দয়েময় ও কলম তুমি লেখো আরশ মোহাল্লায় আমার নামটি কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ
বলি সবার ঠাই। আল্লাহ বলে আরো একটা নাম লিখো কলম তোমারে সুধাই। কলম আরেকটি নাম লিখবে কি জিজ্ঞেস করে মাওলার ধারে। মাওলায় বলে লেখো মোহাম্মদ নাম বলতেছি তোমারে। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নামটি লেখো, আমার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের পাশে বসাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বলে আমি কিভাবে লিখবো ওই নাম, আমি লিখতে নাই আর পারি। তখন দয়াল আল্লাহ একটা দিলেন ধমক মারি, হে কলম তুমি লিখো অবশ্যই অবশ্যই মুহাম্মদ নাম। কলম তখন লিখতে পারে না, বলে মাওলার ধারে। মাওলা কয় একটা কথাই আমি শিখাইয়া দেই তরে, ও কলম তুমি পাঠ করো বিসমিল্লাহির রহমানের রহিম। কলমের শক্তি সঞ্চার হইল, কলমের নিপ ফেটে গেল, মুহাম্মদ নাম লিখেছিল সৃষ্টি গেল হইয়া। এই কথাটির জবাব আমি তারে গেলাম কইয়া। আরেক কথা জিজ্ঞাসা করে ধইরা কথা নদী গো যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো টিপু ছাড়ো ভাবের পিরিতি। তো অনেক আলোচনা, খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? বেশি বলতে বলাও যাইব না, এত বড় গায়ক তারেও তো কিছু বলতে হইব নাকি, সুযোগ দিতে হইব না। এইবার বলে ভান্ডটা কি ওই কলমের ভিতরে লুকাইয়া ছিল, এখান থেকেই বিসমিল্লাহ প্রকাশ পাইল। এটা কিন্তু দুনিয়ার কলম না, ওটা নূরের। নূরে নূরে তখন খেলা চলতেছিল। এখন আসেন সেই বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক ডাকলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দয়াল নবী তুমি মেরাজেতে আসো, যদি বন্ধু মুহাম্মদ তুমি আমায় ভালোবাসো। কথা শুনি আল্লাহ পাক মেরাজের রজনীতে গেলেন রাজি হইয়া। আল্লাহর সাথে দিদার করবে, কথা শুনেন বসিয়া। আল্লাহর সাথে দিদার করবে আমার নবী পয়গাম্বরে। নবী কয় একটুখানি আমি লইব অজু করে। জিব্রাইলকে ডাকলেন আমার নবীজি দেওয়ানা, এই মুহূর্তে পানির জন্য হও না রওয়ানা। আমি একটু অজু করব, পানি কিন্তু চাই। জিব্রাইল পানির কথা শুনে ছুটে গেলেন তাই। জমজম কূপের পাশে জিব্রাইল ছুটিয়া গেল। জমজম কূপে গিয়ে জিব্রাইল পানি না পাইল। এই পৃথিবীর যত নদী নালা সমুদ্র সৈকত নীল দরিয়া সহ সমস্ত সৈকতগুলি ঘুরিয়া বেড়ায়। কূপের মধ্যে গিয়ে দেখে তথায় পানি নাই, খালে বিলে নাই রে পানি। জিব্রাইল আবার জমজম কূপের পাশে এসে লক্ষ্য করে, জিব্রাইল একটু শুনেন কথা বসে। জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে কি যেন শব্দ শোনা যায়। জিব্রাইল ওই রাস্তাতে পাখায় ঝাড়া মেরে নিচের দিকে যায়। জমজম কূপের রাস্তা ধরে নিচের দিকে গেল। নিচের দিকে গিয়ে জিব্রাইল তখন দেখিতে পাইল, নিচের দিকে গিয়ে দেখে জিব্রাইল নিচের মধ্যে আর নাই, চতুর্থ আসমানে চলে গেছে। আমি সবারে শুধাই, চতুর্থ আসমানে আছে মসজিদ ঘর। জিব্রাইল বিসমিল্লাহ পাঠ করিল, শুনিবেন খবর। দরজাটা খুলে গেল, ভিতরে যাই প্রবেশ করি। জিব্রাইল দেখেন তখন, শোনেন ধৈর্য ধরি। জিব্রাইল দেখে এক ব্যক্তি শুয়ে আছে একটা খাটের ওই উপরে। ওই ব্যক্তির উপরে একটা মশারি টানানো, একটু শোনেন লক্ষ্য করে। ওই ব্যক্তির উপর মশারি টানানো, শিরে পায়ে চাদর দিয়ে আছে রে সে শুইয়া। জিব্রাইল মনে মনে ভাবে পানি পাইলাম না দুনিয়ায় জুড়িয়া। একটুখানি লক্ষ্য করলো জিব্রাইল ফেরেশতায়, হঠাৎ করে মিম হরফের একটা লেনজা দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিম হরফের লেনজা দিয়ে টপটপায়া পানি পড়ে। পানির স্বভাব পানি কিন্তু যায় রে নিচে, কিন্তু ওই পানি যায় রে উপরে। জিব্রাইল ভাবে এইখানে পানির পয়দা, আমি একটু লেনজাটা কার লেনজা দেখিবারে চাই। জিব্রাইল কি করিলেন সবারে শুধাই। জিব্রাইল আস্তে আস্তে মশারি খানা যখন উঠাইল, চিকন চাদর মুখ হইতে যখন সরাইয়াছিল, দেখে দিনের নবী শুইয়াছে। আপনারে দেই কইয়া আমার দয়াল নবী শুনিয়াছে। আপনারে দেই কইয়া মিম হরফের লেনজা দিয়ে যায় পানি বাহির হইয়া। তার এই তো আরে কথা ছিল, কথাই ছিল। ও যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার চলে যার ভাবের পিরিতি, পিরিতি তারাই তারাই জানে গো যার চলে যার ভাবের পিরিতি।
মিম হরফের লেজার আরেকটি সারমর্মই আছে, সবারই জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কথা নেবেন ভাই। একদিন হযরত আলী বসেছে সাহাবাদেরকে নিয়ে, সাহাবাদেরকে বলছে, হযরত আলী তখন ডাক দিয়ে, আজকে তোমাদেরকে কোরআন শরীফ শোনাইব ব্যাখ্যা সহকারে, ধৈর্য ধরে বসবা তোমরা, বলছি তোমাদের ধারে। সকলেই ধৈর্য ধরে কোরআন শরীফ শোনার জন্য বসিয়া ছিল। মাওলা আলী উপস্থিত যখন সবাই দাঁড়াইয়া গেল, দয়াল আলী বলে, তোমরা বসো। তোমাদের দেই কইয়া সকলেই বসলো, শুনবে কোরআন শরীফ। বসিয়া বসিয়া হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তখন কোন কাম করিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করিতেছিল। কি পাঠ করে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আমি কয়বার বলছি? বিরক্ত হইছেন আপনারা? আমি জানি একটা কথা বারবার বললে অনেকেই মনে মনে ভাবে একটা কথা কয়বার শোনা যায়। এই দিকে লক্ষ্য করলো আলী মর্তু যায়। হঠাৎ করে এক ব্যক্তি দাঁড়াইয়া উঠিল, ইবনে আব্বাস নাম তার, জেনে রাখা ভালো। দাঁড়াইয়া কয়, হুজুর আপনি বারবার বিসমিল্লাহ পাঠ করতেছেন, বাকি সময় আমরা কোন সময় শুনবো ব্যাখ্যা কোরআন শরীফ? বলি আপনার ঠাই। আমার আলী বলে, ওরে সাহাবা, আমি তোমাদের জানাই, তোমরা যেমন তোমাদের মায়ের গর্ভে ছিলা, এই জগৎ জুড়িয়া কোরআন শরীফ বলে কথাটা নেও না বুঝিয়া। কোরআন বলে আমারও একটি মা আছে, 114 সূরার মধ্যে 113টি সূরা। তোমাদের জানাই 113টি সূরার মা হইল সূরা ফাতিহা। বলছি তোমাদের ঠাই, সূরা ফাতিহার 7টি নাম, তার মধ্যে একটি নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ সমস্ত কোরআন শরীফের জননী। বলি তোমাদের ধারে আরেকটি কথা শোনো, তোমরা শোনো লক্ষ্য করে। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম আছে, সেই সারমর্ম আমি গেলাম কইয়া। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, কথা নেও জানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমারও সারমর্ম আছে, আমার সারমর্ম হইল বেহরফ। বলি তোমাদের ধারে বেহরফ বলে আমার সারমর্ম আছে, একটু শোনো লক্ষ্য করে। বেহরফ বলে আমার সারমর্ম হইল, আমি বেহরফের নিচে একটা পুটুলি আছে। বলি তোমাদের ঠাই, ওই পুটুলি বলে আমার একটা সারমর্ম আছে, কথা জেনে নেওয়া চাই। পুটুলি বলে আমার সারমর্ম, আমি ছিলাম আলিফের আগার মধ্যে, আলিফের নোক্তা হইয়া ওই নোক্তা বের নিচে গেছে, কথা নেন বুঝিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার কিন্তু কষ্ট হইতেছে। বলে কি, কোরআন শরীফের জননী হচ্ছে সূরা ফাতিহা, নাম তার উম্মুল কোরআন। সূরা ফাতিহা বলে আমার সারমর্ম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার সারমর্ম হচ্ছে বেহরফ, বেহরফ বলে আমার সারমর্ম হচ্ছে আমি বেহরফের নিচের যে নুক্তা পুটুলি সেটা, আর নুক্তাটা বলে আমার সারমর্ম হলো আমি আলিফের আগার মধ্যে ছিলাম, সেই আলিফ। মাওলা আলী বলেছে যদি আলিফকে দেখতে চাও আমি আলীকে দেখে রাখো, এটাই বিসমিল্লাহর মূল অংশ। সুবহানাল্লাহ। তাহার এই পর্যন্ত আলোচনা কথাই দিব বিসমিল্লাহ পুরুষ না নারী, বিসমিল্লাহ হইল মাওলা আলী। আমি আপনারে দেই কইয়া আলী বুঝলে সুউচ্চ স্থান, কথা নেন বুঝিয়া। বিসমিল্লাহ বলতে আমার দয়াল নবী, আমার মাওলা আলী, পাক পাঞ্জাতন ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম, খাতুনে জান্নাত জগৎ জননী আমার দয়াল নবী বটে। এই পাক পাঞ্জাতন চিনিলে বিসমিল্লাহ চেনা হবে বললাম আপনার নিকটে। তাই তো আল্লাহ পাক পাঞ্জাতনের জন্য 5-এর জন্য 5 হলো জাত, 7 হলো সেফাত। আমি সবারে দেই কইয়া এই কথার জবাব আমি দিলাম।
আসরে বলিয়া আমি তাহার কাছে জিজ্ঞেস করব। শোনেন বন্ধুগণ, একটা কথা তাহার কাছে থাকবে জিজ্ঞাসন, তাহার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই, আশা করি জবাব দিবে, জবাব যেন পাই। শিষ্যের পক্ষে তিনি দাঁড়াইয়া আসরে ওই কথার জবাব দিবে সবারে। বাকি যদি কিছু থাকে পরে বলবো। একটা প্রশ্ন, সকলেই তো চায় যে আমি গুরু হব, আমার অনেক শিষ্য থাকবে, আমার দরবারে অনেক লোকজন আসবে, কিন্তু একটা গুরু একজন শিষ্যকে খুঁজেছিল। 1 বছর 2 বছর না, দীর্ঘ 22 বছর এক গুরুর একজন শিষ্যই শিষ্যকে কেন খুঁজেছিল, শিষ্য কে ছিল, কেন খুঁজলো? গুরু শিষ্য খুঁজে 22 বছর পরে পেয়ে কি করছিল? এক গুরুর একজন শিষ্য। জবাব দেন আসরে। একটা কথা রেখে দিলাম, রাখলাম শিষ্যের ধারে, আর কোনো আলোচনা নাই। ছোট্ট গান গাহিয়া আসরটা দিবই আমি জীবনে ছাড়িয়া। দেখিটিরা কথা বলে শোনেন বন্ধুগণ, মনে হয় একটু অসুস্থ সরকার মহাজন, মনে হয় একটু অসুস্থ, সবাই গেছে হইয়া, দোয়া করেন সুস্থ হবে সবার দিক হইয়া। আমি দোয়া করি দয়াল বাবা টিপু সার দরবারে, সুস্থতা দান করো আবুল সরকারে। এই মুহূর্তে অসুস্থ হইলে মনটা ভালো লাগবে না, তাহলে পাল্লা গান দুইজনে আমরা গাইতে পারবো না। তাই টিপু সার দরবারে আমি মিনতি যাই করিয়া, দয়াল টিপু সার যেন গণিসা বাবা দেয় যেন তারে সুস্থ করিয়া। ছোট্ট গান গাহিয়াই আমি বসে যেতে চাই। এই পর্যন্তই আলোচনায় আছে যত ভাই প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি 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 তারাই তারাই জানে গো টিপু সার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো আমার গণিসা বাবা ভাবের প্রীতি। আগো সৌদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা। আরে দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন সৌদাগর সৌদাগর মান সৌদাগর, মন সৌদাগর সৌদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা, আমার মনে পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। মনরে ভবের বাজার, কত কি তামাশায় আইলো দেখিতে বাহার। হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার, ওরে কত কি তামাশায় আইলো দেখিতে বাহার। আর রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুললা, রং বেরঙের পুতুল নাচায় এক রঙের পুতুললা। ওরে কেউ করে দর কষাকষি, কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা মেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা, মন সদাগর সদাগর সদাগর, মন সদাগর সদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা। মনরে
গেলা কি মানুষ কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি কি করিতে আইসা ভবে কইরা গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি চোর বাটপার চাটুগির শয়তানের সব খেলা ওরে শয়তানের সব খেলা চোর বাটপার চাটুগির শয়তানের সব খেলা ওরে শয়তানের সব খেলা তোর মাল কোঠার ধন কাইরা নিব মাল কোঠার ধন মাল কোঠার ধন কাইরা নিব পাইলে একলাই আমার মন পাগলা আরে দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা ওই সদাগর সদা করো সদাগর সদাগর সদা করো থাকিতে বেলা আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মনরে মনামা জুয়ারিরা কোন বসাইল ছক্কা পাঞ্জার খেলায় ছক্কা পাঞ্জার খেলা চিন্তা সেরে খেলায় আইসে খেললেই ডুবে বেলা জুয়ারিরা কোন বসাইল ছক্কা পাঞ্জার খেলা চিন্তা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা বিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা ওরে ডুবে গেছে বেলা বিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা ও তোর ডুবে গেছে বেলা যেই পাতিলে রাইন্দা খাবি যেই পাতিলে রাইন্দা খাবি পাতিলে নাই তলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সদাগর সদা করো মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মনে পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মনে পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মনরে সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া টিপু শাহ বাবা আমার যুগের সৌদা লইয়া বেকা কিনি করে তারা গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া টিপু শাহ যুগের সৌদা লইয়া ওরে বেটা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু ভালো মন্দের ধার ধারে না ইশকে মাতুয়ালা আরে সিংহাসনাই বাজায় সাধু সিংহাসনাই খুয়ায় সাধু বসিয়া একলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সদাগর সদা করো মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মনে পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা বিষম ঝরি হাই উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বাংলা তরি আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি তুমি পথে নামো খেলা ফেলে ঘাটে বাংলা তরি তুমি বাকার কে বা তোমার কান লাগিয়া কান্দ মিয়া তুমি বাকার কে বা তোমার কান লাগিয়া কান্দ তুমি দিন থাকিতে নিজের সম্বল কাঠি হইয়া বান্দ তুমি বাকার কে বা তোমার কান লাগিয়া কান্দ দিন থাকিতে নিজের সম্বল কাঠি হইয়া বান্দ মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে আমার রাজ্জা কান্দে রে আমার পাগল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষা ঝোলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা মন সদাগর সদা করো মন সদাগর করো থাকিতে বেলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মনে পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এ রঙের মেলা আমার মন সৌদাগর মন সৌদাগর থাক মন পাগলা দিন ফুরাইলে তোর ভাঙ্গা যাইব এই সাধের মেলা। ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে দেখলাম সংসার মাঝে সকাল সাজে
রে দেখলাম এই সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজেছে না রে মুসাফির ফিরে চল যাই ঘরে ওরে দুদিনে নিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে ও দেখলাম সংসার মাঝে সকাল সাজে কত সাজে সেজে না রে মুসাফির চল ফিরে যাই ঘরে ও দুদিনে নিয়ারে মুসাফির ফিরে চলো ঘরে জিজ্ঞেস করে মাঝে মধ্যে কাজল ভাই বয়স কত হইল আপনাদেরকেও জিজ্ঞেস করে বন্ধু বান্ধব যারা তো কত হইল রে বয়স তো বলে 30 বছর 40 বছর 50 বছর এরকমই তো বলে তাই না আমার 50 বছর হয়েছে আমার 30 বছর হয়েছে আসলে কি এসেছ একদিন চলে যাবে একদিন ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে দুদিনের দুনিয়া একদিন আসার আর একদিন যাওয়া আসার একটা সিরিয়াল আছে যে বড় সে আগে আসে যে ছোট সে পরে আসে যাওয়ার কোনো সিরিয়াল না কেহ মাতা পিতার ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয় কেহ মাতা পিতার ভূমিকা ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয় আরে কেহ মাতা পিতার ভূমিকায় ভাই বন্ধু কন্যা কি তো নয় পরিজনের কত পরিচয় এ যে ছায়া ছবি মায়া অভিনয় রে জীবন নাট্য এই সংসার মঞ্চ পরে মুসাফির ফিরে চলো যাই ঘরে ওরে দুদিনে ফিরে চলো ঘরে আরে
ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের লেশ। আরে ঘটিলে মরিবার পরিবেশ। বাবা, ও ভাই, আজকেও সাবান দিয়ে গোসল করেছি, সোনো দিয়েছি, আতর দিয়েছি, সেন্ট মেরেছি গায়ে, কয়েকবার হাত মুখ ধৌত করেছি, কিন্তু যখন পাখিটা উড়ে যাবে না, তখন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই বলবে কি, বেশিক্ষণ এটাকে বাইরে রাখিস না, তাড়াতাড়ি মাটির তলে দিয়ে দে। কারণ কি জানিস, বেশিক্ষণ রাখলে না ওর থেকে দুর্গন্ধ বাহির হবে। আরে ও মানুষ, কিসের এত বড়াই? পাখি বাহির হয়ে গেলে যে তোমার এই দেহ থেকে দুর্গন্ধ বাহির হবে, তুমি একবার ভেবে দেখেছো? তাই যতক্ষণ তুমি বেঁচে আছো, তুমি তোমার টিপু সার নাম, তোমার ওসমান গনি সার নাম, তোমার দয়াল নাম তোমার হৃদয়ে ভরে মনোপ্রাণ দিয়ে গিয়ে যাও। তোমার যাওয়াটা যেন এমন হয় সবাই বলবে খুব ভালো লোক ছিল রে। তোমাকে কেউ যেন না বলে লোকটা খারাপ ছিল, লোকটা বেশি ভালো ছিল না। এটা তুমি যদি কামাই করতে পারো, এটা তোমার শ্রেষ্ঠ অর্জন। ধন সম্পদ এটা তোমার সাথে কিছুই যাবে না, টাকা পয়সা যা কিছু আছে, বাড়িঘর সব পড়ে রবে, তোমার স্থান হবে 3.5 হাত মাটির ঘর। এই যেদিন পাখি চলে যাবে, উড়ে যাবে, বাহির হয়ে যাবে এই খাঁচা থেকে, সেদিন যেন লোকে বলা বলি করে লোকটা খুব ভালো ছিল রে। এই কাজটুকু করে যাও। ঘটিলে মরিবা পরিবেশ, তখনই হয় যত সম্পর্কেরই শেষ, থাকে না কোনো পরিচয়ের লেশ। ওরে শেষ নিঃশ্বাস হইলে শেষ রে। আরে বন্ধুর শেষ নিঃশ্বাস হইলে শেষ না চলে যায় জানাতে পান্তরে, ওরে চলে যায় জানাতে পান্তরে, মুসাফির ফিরে চলো যাই ঘরে রে। আরে দুদিনে ফিরে চলো ঘরে, তুমি ফিরে চলো ঘরে। অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে সংগ্রহ সকল সবই পরে রবি মহিতল। অর্থ সম্পদ তোর যা কিছু সম্বল এ জীবনের সংগ্রহ সকল সবে পরে রবে মহিতল। দরতি টিপুষা বাবা ঘনিষা দে আমার টিপুষা বাবা রে ও দয়াল দয়া
তুষা বাবা দে ও দরদি অর্থম সম্পদ যা কি সুসম্বল এ জীবনের সংগ্রহ সকল সবে করে মোহিত অর্থ সম্পদ যা কিছু সম্বল এ জীবনে করেছি আমি, যা কিছু সম্বল সবই পরে রবি মোহিত কেবল শেষের সম্বল তটি তুষার নাম বল রে। কেবল শেষের সম্বল তোর গুরু নাম বল রে। ওই নাম যে ও নাবি ফল করে মুছাফি ফিরে চলো ঘরে আরে দুদিনে তুমি ফিরে চলো ঘরে বলিল শাহ বাবা পড়িয়ে প্রবল পিপাসায় হরিণী মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকায় আরে পড়িয়ে প্রবল পিপাসায় মরুভ্রমে ভ্রমে হরিণী মায়া মরিচিকা পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় পাগল বিজয় ঘুরে সেই বাড়ির আশায় ঘুরে বেড়ায় মুছাফি ফিরে চলো ঘরে ওরে দুদিনে দুনিয়ারে মুছাফি ফিরে চলো মুছাফির ফিরে চলো যাই ঘরে